হ্যালো স্টুডেন্টস, আজকে তোমাদের জন্য ক্লাস 8 প্রশ্নবিচিত্র 2024 পরিবেশ বিজ্ঞানের মডেল কোশ্চেন পেপার 15 আলোচনা করছি। এটা রানাঘাট পিসি হাই স্কুলের প্রশ্ন। চলো দেখে নাও। প্রথমে ফিজিক্যাল সায়েন্স পার্টটা দেখবো। একের দেখ, যে কোনো 5টি প্রশ্নের উত্তর দাও। একের কোশ্চেন, এসআইতে বলের একক কি? উত্তর হবে এসআইতে বলের একক নিউটন। তাহলে আমি এই জায়গাটা নিউটন লিখলাম, তোমরা পূর্ণ বাক্যে উত্তর লিখবে যে এসআইতে বলের একক নিউটন। দুয়ের কোশ্চেন, ন্যূনতম কত বেগে কোনো বস্তুকে ওপরের দিকে ছোঁড়া হলে তা পৃথিবীর আকর্ষণের বাইরে চলে যায়? অর্থাৎ ন্যূনতম বেগের কথা, মুক্তিবেগের কথা বলেছে। সেক্ষেত্রে মুক্তিবেগের মানটা কত আসে? 11.2 কিমি পার সেকেন্ড। এরপর দেখো, কোনো বস্তুর ভর 5 কেজি হলে তার ওজন কত? দেখো সেক্ষেত্রে ওজন কত হবে না, ওজন সমান বস্তুর ভর গুণিত অভিকর্ষ ত্বরণ, অর্থাৎ 5 গুণিত 9.8। সেক্ষেত্রে এককটা নিউটন হবে। তাহলে গুণ করো, 50 40, 5 9 45, 8 4 49, তাহলে 49.0 নিউটন, অর্থাৎ 49 নিউটন উত্তর আসছে। এরপর দেখো, এক ডাইন বল বলতে কি বোঝো? দেখে নাও, 1 গ্রাম ভরের বস্তুতে 1 সেমি পার সেকেন্ড স্কোয়ার ত্বরণ সৃষ্টি করতে যে বল প্রযুক্ত হয় তাকে এক ডাইন বল বলে। এরপর দেখো 5টা, লঘু সালফিউরিক অ্যাসিডের মধ্যে জিঙ্কের টুকরো যোগ করলে কোন গ্যাস উৎপন্ন হবে? উত্তর হবে হাইড্রোজেন। সেক্ষেত্রে উত্তরটা তোমরা হাইড্রোজেন লিখবে। বিক্রিয়াটি যদি দেখতে চাও দেখে নাও। না, এক্ষেত্রে তোমরা লিখবে কি Zn প্লাস H2SO4। তাহলে কি হবে? ZnSO4 প্লাস H2। এই হাইড্রোজেন গ্যাসের কথাই আমি বলছি। VI অর্থাৎ 6টা শূন্যস্থান পূরণ করতে বলেছে। সাধারণ অবস্থায় ব্রোমিন ড্যাশ বর্ণের তরল পদার্থ, উত্তর হবে লাল বর্ণের তরল পদার্থ। তাহলে এই জায়গাটা লাল লিখলাম। এরপর দেখো 7 কোশ্চেন, Fe3 প্লাস ইলেকট্রন থেকে Fe2 প্লাস ইলেকট্রন, অর্থাৎ এক্ষেত্রে ইলেকট্রন গৃহীত হচ্ছে বা গ্রহণ করছে, তাই এটা হচ্ছে বিজারণের উদাহরণ। প্রথমটা হচ্ছে বিজারণ, এটা বিজারণ। এরপর দেখো, ক্লোরাইড মানে Cl মাইনাস আয়ন থেকে একটা ইলেকট্রন ত্যাগ করছে, ক্লোরিন পরমাণু তৈরি হচ্ছে। যেহেতু ইলেকট্রন ত্যাগ করছে তাই এটা জারণ। তাহলে অর্থাৎ প্রথমেরটা বিজারণ, দ্বিতীয়টা হচ্ছে জারণ। এরপর দেখো 2 দাগ, যে কোনো একটি প্রশ্নের উত্তর করতে বলেছে। আইসোটোপ ও আইসোবারের সংজ্ঞা দাও, প্রত্যেকটির একটি করে উদাহরণ দিতে বলেছে। দেখো এটা তোমরা বইয়ের 81 পাতায় পেয়ে যাচ্ছ। দেখো সংজ্ঞাটা, আইসোটোপটা যেসব পরমাণুর প্রোটন সংখ্যা সমান কিন্তু নিউট্রন সংখ্যা ভিন্ন তাদের পরস্পরের আইসোটোপ বলে। উদাহরণ হচ্ছে প্রোটিয়াম, ডয়টেরিয়াম, ট্রিসিয়াম বা টিট্রিয়াম। সংকেতগুলো দেখে নাও, H11, H21, H31। এরপর আইসোবারটা দেখে নেব, ভিন্ন মৌলের যেসব পরমাণুর ভর সংখ্যা সমান তাদের পরস্পর আইসোবার বলে। যেমন হাইড্রোজেন 3.1, হিলিয়াম 3.2। এছাড়াও আরেকটা উদাহরণ হচ্ছে কার্বন 14.6, নাইট্রোজেন 14.7। এর পরের কোশ্চেনটা দেখে নাও, ক্যালসিয়াম ফসফেটের সংকেত লিখতে বলছে। ক্যালসিয়াম ফসফেট মানে হচ্ছে ক্যালসিয়ামের যোজ্যতা হচ্ছে 2 আর ফসফেট হচ্ছে PO4, তার যোজ্যতা 3। 3টা এখানে যাবে, 2টা এখানে আসবে, অর্থাৎ Ca3PO4 হোল 2 লিখবে। এরপর দেখো আয়নে বিশ্লেষণ করতে বলেছে। আয়নে বিশ্লেষণ করলে ক্যালসিয়াম 2+ আর PO4 3-। এরপর দেখাও যে যৌগটির মোট আধান 0। সেক্ষেত্রে কি হবে? তাহলে তোমরা মোট আধান 0 দেখাতে গেলে, যেহেতু ক্যালসিয়াম 2+ কটা আছে? 3, তাহলে 3 × +2 প্লাস দিয়ে ফসফেট হচ্ছে 2, তাহলে 2 × -3, তাহলে কত আসছে? দেখো 0 আসছে। এরপর দেখো লাইফ সায়েন্স পার্টটা দেখে নেবো। একের কোশ্চেন, সত্য অথবা মিথ্যা লিখতে বলেছে। ভার বহন করা স্নায়ুকলার অন্যতম কাজ, এটা মিথ্যা আছে। এরপর দেখো 2টা সঠিক উত্তর নির্বাচন করতে বলেছে। আত্মঘাতী থলি বলা হয় লাইসোজোমকে, অর্থাৎ এর উত্তরটা সঠিক হবে। 3 কোশ্চেন, শূন্যস্থান পূরণ করতে বলেছে। বর্ণহীন প্লাস্টিড হলো লিউকোপ্লাস্টিড, তাহলে এই জায়গাটা তোমরা লিউকোপ্লাস্টিড কথাটা লিখছো। এরপর দেখো, একজন স্বাভাবিক মানুষের দেহকোষের নিউক্লিয়াসের ক্রোমোজোম সংখ্যা 23 জোড়া বা 46টি। এরপর দেখো ভুল সংশোধন করতে বলেছে 4টা। নিউক্লিয় পর্দা থেকে গলগি বস্তুর সৃষ্টি হয়, এটা মিথ্যা হবে। এন্ডোপ্লাজমীয় জালিকা থেকে গলগি বস্তুর সৃষ্টি, তাহলে এই জায়গাটা তোমরা এন্ডোপ্লাজমীয় জালিকা লিখে দেবে। এন্ডোপ্লাজমীয় জালিকা থেকে গলগি বস্তুর সৃষ্টি। এরপর দেখো 5 দাগ, যে কোনো 3টি প্রশ্নের অতি সংক্ষিপ্ত উত্তর দিতে বলেছে।
ক্রিস্টি কোথায় দেখা যায়? উত্তর হবে মাইটোকন্ড্রিয়ার অন্তঃপর্দার অন্তঃগাত্রে ক্রিস্টি দেখা যায়। অর্থাৎ মাইটোকন্ড্রিয়ার অন্তঃপর্দার অন্তর্গাত্রে যে আঙুলের মতো প্রবর্ধক দেখা যায় সেটাই ক্রিস্টি। এরপর জিন কি? জিন হলো জীবন্ত প্রাণীর বংশগতির আণবিক একক। এরপর দেখো ভাজক কলা ও স্থায়ী কলার একটি করে পার্থক্য লিখতে পারছে, দেখে নেব। দেখো ভাজক কলা বিভাজনে সক্ষম আর স্থায়ী কলা বিভাজনে অক্ষম হয়। এরপর দেখো আইভির প্রাণী কোষ বিভাজনে কোন কোষ অঙ্গাণুটি অংশগ্রহণ করে? উত্তর হবে সেন্ট্রোজোম। প্রাণী কোষ বিভাজনে সেন্ট্রোজোম অংশগ্রহণ করে। আজ এই পর্যন্তই। নেক্সট ভিডিও নিয়ে খুব তাড়াতাড়ি হাজির হবো। ভিডিওটি ভালো লাগলে লাইক শেয়ার কমেন্ট করো, পারলে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে নিও।